সকলকে রাধে রাধে। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আমাদের ঠাকুরের কৃপায়। তো আজ আমরা যারা সনাতনী আছি তাদের জন্য আবার একটি নতুন ঘটনা, নতুন গল্প নিয়ে চলে এসেছি আমাদের ঠাকুরের। তো আমরা এই যে সারাক্ষণ ঠাকুরের সামনে গিয়ে বলি না যে ঠাকুর আমার এটা দাও ওটা দাও, কিংবা আমরা যে লাইন দিয়ে বসে থাকি মন্দিরে, কখনো কোনো ভিআইপি লাইন, কখনো কোনো নর্মাল লাইন দিয়ে আমাদের মনে হয় যে যদি আমরা টাকা খরচ করি, যে আমরা এত টাকা খরচ করলাম, আমরা কেন একটু ঠাকুরের সামনে বেশিক্ষণ থাকতে পারবো না, আমরা কেন ঠাকুরকে বেশিক্ষণ দেখতে পারবো না, বা আমরা কেন প্রসাদ বেশি পাবো না, কেন অল্প একটুখানি প্রসাদ পাবো। তো সেই সকল প্রশ্নের উত্তর আজ আমরা এই গল্পটার ভিতর দিয়ে পেয়ে যাব। তো আজকে আমাদের গল্পের নায়ক বা গল্পের মূল চরিত্র হলেন শ্রী মাধব দাসজি, যিনি জগন্নাথ ধাম পুরী থেকে। তো এই মাধব দাসজিকে আশা করি আপনারা সকলেই চেনেন, জানেন, যারা ভাগবত পাঠ করেছেন বা ভাগবত পাঠ শুনেছেন আগে কোথাও না কোথাও, হরিবাসর শুনেছেন, সেখানে নিশ্চয়ই জানেন কে এই মাধব দাসজি। তো সেই মাধব দাসজির আলাদা করে কোনো পরিচয় না করিয়ে আমরা সরাসরি মাধব দাসজির সঙ্গে আমাদের ঠাকুরের যে লীলা, সেই লীলায় চলে যাচ্ছি। তো যে কথায় ছিলাম যে আমরা ঠাকুরের কাছে গিয়ে সবসময় বলতে থাকি এটা দাও ওটা দাও, ঠাকুর আমার ছেলের কেন শরীর খারাপ, আমার বাবার কেন শরীর খারাপ, আমার সন্তান কেন তো কষ্টে আছে, তুমি তাদেরকে ভালো রাখো। কিন্তু কখনো এটা জিজ্ঞাসা করি বা চুপচাপ তার সামনে গিয়ে দাঁড়াই কোনো রকম কোনো এক্সপেকটেশন ছাড়া? সবসময় বলি এটা লাগবে ওটা লাগবে, এটা দাও, এটা ঠিক করে দাও, ওটা ওই জায়গায় আমার প্রবলেম আছে, এটা ঠিক করে দাও, বলতেই থাকি। কিন্তু কখনো ঠাকুরের খোঁজ নিই না আমরা যে তুমি কেমন আছো। আমরা জানি তিনি পরমেশ্বর, তিনি সকল কিছুর সৃষ্টিকারক। আমরা ভাবি তিনি তো পরমেশ্বর, তার কোনো সমস্যা থাকতেই পারেন না। কিন্তু সেই পরমেশ্বর ঠাকুর আমাদের গোবিন্দ যখন বৃন্দাবনে জন্মগ্রহণ করেছিলেন বা গোকুলে বেড়ে উঠছিলেন, সেই সময় কত রকম রাক্ষস বা কত রকম সমস্যার সম্মুখীন তাকে হতে হয়েছে। তারপরে কুরুক্ষেত্রে তাকে কত রকম সামাজিক মানসিক সমস্যার সমাধান করতে হয়েছে, সবই জানি, তারপরও তার খোঁজ নিই না। সমস্যা প্রত্যেকের জীবনেই আছে, আমাদের যেমন আছে ঠাকুরের জীবনেও আছে। তো সেই বিষয় নিয়ে যিনি মাধব দাস ছিলেন জগন্নাথ ধাম পুরীর, তিনি ঠাকুরকে শুধু তার খবর নেওয়ার জন্য যেতেন যে ঠাকুর কেমন আছেন। তো এইবার যে আমাদের খোঁজ নেয়, আমরাও স্বভাবত তাকে ভালোবাসি বেশি, যে আমাদেরকে যে একবার জিজ্ঞেস করছে যে তুমি কেমন আছো, কিংবা যে আমাদেরকে বলছে সব সমস্যা ঠিক হয়ে যাবে একদিন, তো তার খোঁজ আমরা ন্যাচারালি বেশি নিই, তাকে আমরা বেশি ভালোবাসি। তো জগন্নাথ ধামের সেই জগন্নাথ দেব বা আমাদের যিনি গোবিন্দর আরেক রূপ, সেই ঠাকুর মাধব দাসের অপেক্ষা করতেন যে জগন্নাথ দেবের এই যে এত সজ্জা, এত সুন্দর সাজগোজ, সব কিছু অসম্পূর্ণ থাকতো যতক্ষণ না মাধব দাস এসে তাকে বলতেন যে ঠাকুর আপনাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে বা খুব সুন্দর করে সাজিয়েছে। তো সেই মাধব দাসের জন্য অপেক্ষা করছেন ঠাকুর এমনই একদিন। তো মাধব দাস আসলেন, এসে ঠাকুরের খোঁজ নিলেন। তো এবার ঠাকুরও তখন ওই সিংহাসনে বসে নেচে উঠতেন যে আমার মাধব দাস এসছে, মাধব এসছে, মাধব এসছে। এমন সময় একদিন মাধব দাস বলছেন ঠাকুরকে, ঠাকুর আমি আপনার লীলাক্ষেত্র বৃন্দাবনে যেতে চাই। তো জগন্নাথ দেব বাহ, এ তো অতি উত্তম কথা। তারপর মাধব দাস বললেন যে তাহলে শীঘ্রই বেরিয়ে পড়ি। তখন জগন্নাথজি উনি বলছেন তুমি বেরিয়ে যাবে, তাহলে এ তো তুমি আজ গিয়ে কাল আসতে পারবে না, তোমাকে বারণও করতে পারছি না, কারণ সেটা আমার লীলাক্ষেত্র, সেটা আমার সবথেকে প্রিয় জায়গা, জীবনের সবথেকে প্রিয় জায়গা যদি কিছু থাকে সেটা হলো বৃন্দাবন। সেখানে যেতে বারণও করতে পারছি না, তো তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমার সঙ্গে যাই। কারণ তখন তো আর সেই এখনকার মতো না যে প্লেনে টুক করে চলে গেলাম আবার পরের দিন চলে আসলাম, এমনটা নয়, তো মাস ছয়েকের ব্যাপার। তখন মাধব দাস বলছেন যে দুটো কারণে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। এক, তো তুমি এত ভারী, আমি কি করে কাঁধে করে নিয়ে যাব, আর দুই কারণ তোমার প্রচুর খিদে পায়, এত ভোগ এত খাবার আমি কি করে জোগাড় করব, সম্ভব না। তুমি এখানে থাকো, 6টা মাস থাকো, তোমার দুঃখে বা তোমাকে পাওয়ার জন্য অনেকে কাঁদছে, তুমি 6টা মাস একটু দুঃখ করো। তখন মাধব দাস ঠাকুরকে বাচ্চার মতো বোঝাচ্ছেন যে তুমি একটু থাকো, তুমি কেঁদো না। ঠাকুর কাঁদছেন অজরে যে মাধব দাস আসবে না কিছুদিন। কিন্তু মাধব দাস তারও একটু কষ্ট হচ্ছে, সে বলতে পারছে না। তারও ইচ্ছা থাকে যে ঠাকুরের সঙ্গে রোজ দেখা হলে ভালো হয়। ঠাকুরের তো ইচ্ছা হয়ই হয়,
মাধব দাসকে নিয়ে। তো মাধব দাস এইসব বলে চলে গেছে, যাত্রা শুরু করেছে বৃন্দাবনের। তো বৃন্দাবনে যাত্রা শুরু করছে, প্রথম 2-3 দিন তো ঠিক চলে গেছে, যাত্রা শুরু করছে, খিদে পাচ্ছে, কখনো জল খাচ্ছে। এবার মাধব দাস একটানা খিদে 7 দিন 8 দিন 1 সপ্তাহ 1.5 সপ্তাহ রেখে দিতে পারে, শুধু জল খেয়েও কাটিয়ে দিতে পারে। কিন্তু ঠাকুরের ব্যাপার হলো, ঠাকুর তো তা করতে পারেন না। এবার ওই জন্য মাধব দাস তাকে নিয়ে আসেনি। তো 3 দিনের মাথায় মাধব দাস যেইমাত্র স্নান করেছেন, এবার রাস্তায় মাধব দাস যেখানে ইচ্ছে থেকে যাচ্ছেন, কখনো গাছের তলায়, কখনো কোনো গুরু আশ্রম পেলে সেখানে। তো 3 দিনের বেলায় তখন মাধব দাস যেটা করছেন যে হঠাৎ দেখছেন স্নানের পর বিশাল খিদে পাচ্ছে। উনি বুঝতে পারছেন না যে এত খিদে পাচ্ছে কেন। তো উনি হাতের মাথায় যা পাচ্ছেন, কোনো গাছের ফল, কোনো গাছের পাতা, যা পাচ্ছে মানে সব, তিতো হোক যা হোক সব, মানে খিদে এত পাচ্ছে। তো এমন একটা সময় মাধব দাস একটা বাড়িতে গেছে। এমন করতে করতে একদিন, তখন যেতে অনেকটা সময় লাগতো, পদব্রজে যাচ্ছেন। তো একজনের বাড়ি গিয়েছেন, গিয়ে বলছেন, মা কিছু সেবা নিতে চাই তোমার বাড়ি, যা পারো তাই দাও। তো মা বলছেন, আচ্ছা বসো। বলছি, বসার সময় নেই মা, এক্ষুনি যা পাবে তাই আমাকে দাও, তাই আমি আহার করতে চাই। বলছি, যা পাও তাই? বলছে, হ্যাঁ, তুমি যদি ওই চালের গুঁড়ো দাও, শুকনো চাল দাও, আটা দাও, সব খেয়ে নেবো, রুটিও বানাতে হবে না, তুমি যা দেবে তাই খেয়ে নেবো, আমি প্রসাদ পেয়ে নেবো। সরি, আমার বলা একটু ভুল হলো, প্রসাদ পেয়ে নেবো। তো মা কী করেছে, কোনো মতে রুটি, ভাত, এইসব একটু শাকসবজি তরকারি দিয়েছেন। তো মাধব দাস গোগ্রাসে খাচ্ছেন সেটা, গোগ্রাসে মানে কোনো দিকে না তাকিয়ে সেটা খাচ্ছেন। তো এবার সেই মুহূর্তে যিনি সেবা দিয়েছেন তিনি বলছেন, আরে ঠাকুর আস্তে আস্তে খান, আস্তে আস্তে তো গলায় আটকে যাবে, বিষম লেগে যাবে। মাধব দাস বলছে, না ওসব কিছু ভাবার সময় নেই, আমার বিশাল খেতে পেয়েছে। যত দিয়ে যাচ্ছেন ততই খেয়ে যাচ্ছেন মাধব দাস। তো এইবার বলছে যে, ঠাকুর আপনার পাশে একজন বসে আছে, একটা বাচ্চা বসে, তাকে একটু দিয়ে খান, আপনার সঙ্গে যে এসছে। ঠাকুর বলছে, কই, কে এসছে আমার সঙ্গে? মাধব দাস পাশে ওকে দেখতে পাচ্ছে না। এদিকে যিনি গৃহিণী তিনি দেখতে পাচ্ছেন, তিনি বলছেন, আপনার পাশে ওই যে বাচ্চাটা। বলছে, কই বাচ্চা? তখন মাধব দাস বলছেন, আচ্ছা বলো তো কেমন তার বর্ণনা, কেমন তাকে দেখতে? তখন গৃহিণী বলছে, ওই তো ছোট্ট মতো গোলগাল, মাথায় ময়ূর পাখনা লাগানো, ওই তো কী সুন্দর হাসছে, আপনার থালার দিকে তাকিয়ে আছে। তখন মাধব দাস বুঝতে পারলেন যে তার সঙ্গে জগন্নাথজি চলছেন, তার ওই বৃহৎ আকার রূপটাকে ছোট্ট করে একজন শিশির মতো চলছেন। আর সেই কারণেই মাধব দাসের এত বেশি খিদে পাচ্ছে, এত বেশি খাওয়ার প্রতি তৃষ্ণা, এত বেশি খিদে বা এত বেশি তার খাবারের প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে। কারণ ঠাকুর তো দিনে 8 বার সেবা নেন, তো সেখানে 3 দিন ধরে কিছু খাননি, মানে কেমন খিদে পেয়েছে। এবার মাধব দাস বাইরে এসে চোখ বন্ধ করে প্রণাম করলেন ঠাকুরকে, প্রণাম করে বললেন, আচ্ছা ঠাকুর তুমি কেন আমার সঙ্গে আসতে গেলে? তোমাকে তো বললাম ওখানে থাকতে। তখন ঠাকুর বলছেন, আমার দরকার নেই, ওখানে আমার মূর্তি পড়ে আছে, ওটাই থাক। আমার সঙ্গে, আমার সামনে কেউ যদি এসে বলে আমি বৃন্দাবন যাব, তাহলে আমি তার সঙ্গে যেতে রাজি আছি। তাতে আমার 7 দিন যদি প্রসাদ নাও চড়ে আমার সামনে, তাতে যদি কেউ আমাকে স্নান, আহার বা সাজানো সব কিছু নাও করে, তাতেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বৃন্দাবনে যেতে হবে। আমার সামনে কেউ এসে বলে যাবে যে আমি তোমার বৃন্দাবনে যাচ্ছি, আর সে একা একা চলে যাবে, তা হয় না, আমি তোমার সঙ্গে যাব। ঠিক আছে। এমন করে বহু কষ্টে বৃন্দাবন মাধব দাস পৌঁছিয়েছেন। যেখানে যা পায় সেটাই খেয়ে নেয়, মানে এক পায়ে হাঁটতে গেলেও খিদে পাচ্ছে, এমন একটা ভাব মাধব দাস। বহু কষ্টে গেছে। যমুনার ধারে বসে আছেন, যমুনার ধারে বসে মাধব দাস স্নান করলেন। স্নান করার পরে আবারও সে প্রচণ্ড খিদে, কী করবেন না ভেবে যতটুকু জুটেছে শুকনো ছোলা খেয়ে নিয়েছে মাধব দাস। খেয়ে নিয়ে, আগে তো মানুষ বৃন্দাবনে গেলে আগে তো মন্দির দর্শন করে, তা না বিহারীজির দর্শন করে, তা না, আগে খেতে হয়েছে, খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে এবার আস্তে আস্তে বাঁকে বিহারীর মন্দিরে গেছেন। মন্দিরে গেলে মন্দিরের যিনি পুরোহিত, অনেক ভিড়ের মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন, তো পুরোহিত হঠাৎ এসে বলছে, এই এখানে জগন্নাথ ধাম থেকে কেরা মাধব দাস যে এসছে। বলছে, জগন্নাথ ধাম থেকে মাধব দাস? বলছে, হ্যাঁ আমি এসছি। বলছে, এই শোনো, তুমি এদিকে শোনো, মানে ওই স্বামী হরিদাসজি তাকে ডাকছেন, শোনো। বলছে, এই ঠাকুর তোমাকে ছাড়া খাবে না। বলছে, ঠাকুর আমাকে ছাড়া খাবেন না মানে? মাধব দাস তখন আকাশ থেকে পড়ছে। তখন বলছেন স্বামী হরিদাসজি যে ঠাকুর বলেছেন
মাধব দাস একটু আগে আমাকে শুকনো ছোলা খাইয়ে দিয়েছে, আমার গলা বুক সব শুকিয়ে গেছে, আমার পেটও ভরে গেছে, আমি আর কিছু খাবো না। অন্যদিন তো খাবার দেওয়ার আগেই ঠাকুর সেবা নিয়ে নেন। এর কারণ হলো ঠাকুরের 8 বার মানে বৃন্দাবনে সেবা দেওয়া হয়, 7 বার তো এমনি দেওয়া হয়, 8 বার সেবা দেওয়া হয়। তার কারণ হলো যে একটা ভোগ এক্সট্রা লাগানো হয় বৃন্দাবনে, সেটা হলো শ্রম ভোগ। শ্রম ভোগ অর্থাৎ ঠাকুর বলেন যে আমাকে যে এই সারাদিন পুজো করা হচ্ছে, আমাকে যে এত কিছু ওই গয়না গাটি মুকুট ফুকুট দিয়ে সাজানো হচ্ছে, তোমার একটা খাটনি হয় না? খাটনি হলে খিদে পায় না? তো ওই একটা এক্সট্রা ভোগ লাগানো হয়, যেটা হচ্ছে 8 নম্বর ভোগ। আর ঠাকুরকে যেরকম আমরা কি করি, সকালে উঠলে আগে ঠাকুর প্রণাম করি, তারপরে পৃথিবীকে প্রণাম করি, হাতের তালু দেখি, তারপর ইষ্টদেবের স্মরণ করি, তারপর বাবা মাকে প্রণাম করি, সূর্য প্রণাম করি, স্নান করি। ঠাকুরেরও সব কিছু নেই। ঠাকুরের কি সকালে উঠে তাকে আগে যে নিদ্রা ভঙ্গ ভোগ সেটা আগে দিতে হবে। কি, যখন গোকুলে ধীরে ধীরে ঠাকুর বেড়ে উঠছেন, সেই সময় যশোদা মা তাকে ঘুম থেকে তুলে আগে মুখে দুধের বাটি ধরতেন। তার কারণ হলো যে যদি দুধের বাটি সেদিন না ধরেন, ঠাকুর সেদিন সারাদিন ঝিমোচ্ছে, সারাদিন তার ঘুম 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 ভাব ঢুলু ঢুলু চলে যাচ্ছে। তো এমন সময় যশোদা মা ঠিক করলেন যে ঠাকুরকে এবার থেকে ঘুম থেকে উঠেই ওই বাসি মুখেই, ঘুম থেকে উঠে বাসি মুখে দুধ আর লাড্ডু দেওয়া হতো। দুধের বাটি মুখে ধরলে গলায় এক ঢোক পড়বে, তখন ঠাকুর উঠে বলবে, ও মা সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে। তারপর ঠাকুর উঠবেন। তারপরে তার স্নান করারও বালাই নেই, স্নান করানো হবে না, কারণ গোপালের ঠান্ডা লেগে যাবে। স্নান করানো যাবে না, কি করতে হবে, যশোদা মা তার শাড়ির আঁচল ভিজিয়ে তাতেই চোখ মুখ ঠাকুরের গলা বুক হাত সারা শরীর মুছে দিতেন। নাও এইবার ঠাকুর রেডি, মানে লীলা করার জন্য। আর এদিকে জগন্নাথ ধামে যেটা করা হয় সেটা হলো যে ঠাকুরের ঠান্ডা লেগে যাবে, তার জন্য কি করা হয়, যে রূপোর বড় বড় আয়না রয়েছে সেখানে, সেই আয়নায় ঠাকুরের প্রতিবিম্ব ধরা হয় সকালে। মানে প্রথমে ভোগ প্রসাদ তো চড়াতেই হবে, দুধ লাড্ডু সব তো চড়াতেই হবে। তারপর মানে পূজারীরা উঠবেন, দুধ লাড্ডু চড়াবেন, তারপরে তার আরতি করবেন। তারপর স্নান ওইভাবে হবে না, স্নান হবে কি, রূপোর যে বড় বড় আয়না আছে তাতে ঠাকুরের প্রতিবিম্ব ফেলা হবে এবং সেই প্রতিবিম্বের গায়ে জল ঢালা হবে, যে আয়নার গায়ে জল ঢেলে নাও জগন্নাথ দেবের স্নান হয়ে গেছে। তো মাধব দাসজি সেই সময় দেখছেন, আরে তাই নাকি। এবার মাধব দাসজি বুঝতে পারছেন যে বিহারিজি আর জগন্নাথজি এক, কিন্তু বিহারিজি মানে মাধব দাসজি খেলেই যে বিহারিজির পেট ভরে যাচ্ছে, তার মানে ভক্তির স্থানটা কতটা, যে ঈশ্বর মানুষকে কতটা ভালোবাসেন। বিহারিজি মাধব দাস ছাড়া যে কতটা অসম্পূর্ণ, অর্থাৎ ভগবান যে ভক্তকে ছাড়া কতটা অসম্পূর্ণ, এইটা বুঝে গেছেন আমাদের মাধব দাসজি। আর আমরা সেখানে কি করি, ঠাকুর আমার এটা লাগবে ওটা লাগবে। ঠাকুর অনেক ভদ্র, তাই তিনি কথা কেটে দেন না, আরে আমার কথাটাও কেউ শোন, কথা কেটে দেন না। কিন্তু আমরা কি করি, কথা কেটে দিই না, যতক্ষণ আমার কথাটা না তাকে প্রডিউস করতে পারছি, যাকে তার কাছে না রাখতে পারছি, ততক্ষণ আমাদের মানে ভিতরে খুজলি হয়, বা ভিতরে বলে না গা হাত পা চুলকোচ্ছে, মাথা চুলকোচ্ছে, মানে ইরিটেশন হচ্ছে, কতক্ষণে আমার কথাটা বলবো। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। ঠাকুর বলে তুই আগে বলে নে, দাঁড়া, তুই শান্ত হলে চুপচাপ দাঁড়ালে তারপর আমার কথাটা বলবো। যার কারণে ইদানিং ঠাকুর হয়তো আর কথা বলেন না আমাদের সঙ্গে বা সকলের সঙ্গে, কারণ সবাই ঠাকুরের খোঁজ নেয় না। এবার থেকে আমরা যদি এই সংকল্প করি যে আমরা একটুক্ষণ মানে দিনের মধ্যে অল্প একটু সময় ঠাকুরের খোঁজ নেব, তিনি কেমন আছেন, তার দিন কেমন যাচ্ছে, চুপচাপ, তবেই দেখবেন যে হয়তো মনের শান্তি, যেটা আমরা খুঁজতে চেষ্টা করছি সব জায়গায়, ঠাকুরের সামনে আর্জি জানাচ্ছি এটা ভালো করুন ওটা ভালো করুন, সেই দিক থেকে হয়তো অনেকটা ভালো হয়ে যাবে। যে হয়তো ওই দিকের ভালো হবে না, কিন্তু মানসিক শান্তি হয়ে যাবে। আর মানসিক শান্তি হলে সকল শান্তি পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানাবেন কেমন লাগলো মাধব দাসের এই গল্প, এই পাঠ। আর মনের শান্তি একটু খোঁজার চেষ্টা করবেন। সকলকে আবারও রাধে রাধে প্রণাম জানিয়ে আমি আজকের আমার এই হরিকথা বা আমাদের ঠাকুরের কথা সমাপ্ত করছি। ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ।